বুড়ো চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস রান্না তো সবাই করে। আমি রান্না করলাম চিকেন কারি বুড়ো চাল কুমড়ো দিয়ে। মামা বাড়ির থেকে যে দুটো চাল কুমড়ো নিয়ে এসেছিল সেগুলোই। চাল কুমড়োগুলো একটু সর্ষের তেলে ভেজে নেব, আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে মিক্সচারে গ্রাইন্ড করে নেব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো কোথায়। তো সেটা শিল্পাটাই বাড়তে হলো, কারণ লাইন ছিল না। অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু লাইন আসে না। তো এবার কড়াইয়ে ফোড়নের জন্য সর্ষের তেল, জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন দিয়ে একটু ভেজে নিয়েই মাংসটা দিয়ে দিব। মাংসর মধ্যে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে এটাকে কষাতে থাকবো। আর এদিকে দেখো এবার ভেজে রাখা চাল কুমড়োটাও দিয়ে দিব। আর এদিকে শিল্পাটায় আমি মশলাটা বেটে নিচ্ছিলাম। অনেকটাই দেরি হয়ে গেছে বলে এবার মশলাটা তো বাটা হয়ে গেছে, ঢাকনা তুলে মশলাটা দিয়ে দিব। তারপর আমি এর মধ্যেই একটু কষিয়ে নিব 5 মিনিটের মতো। কষানো হয়ে গেছে মাংস, দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছিলো। বোঝাও যায় না যে এটা পেঁপে না চাল কুমড়ো। পেঁপেও কিন্তু পেঁপের মতো হয়ে গেছিলো। তো এবার জল দিয়ে এটাকে জাল দিতে হবে আরও 20 মিনিটের মতো। তারপর নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে আর গোটা গরম মশলা বাটা দেইনি, এমনি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল।